মাইরে দিয়ে মাইরে দিয়ে বাবা ছেড়ে দাও বাবা ছেড়ে দাও। এই বুড়ি আর কোনোদিন বলবে এসব কথা বল না। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙুল যে বেকা করা লাগে সে আমি খুব ভালো করেই জানি। বোমা বোমা বান্দির বাচ্চা গেছে কোনে রে? সকাল সকাল জানে যে আমার চা না খেলে আমার মটকা গরম হয়ে যায়। আয় তুই আজকে। আম্মা এই ধরেন আপনি চা। আরে এই তোর চা আনতে এত দেরি হইলে কিসের জন্য? আম্মা আমি তো সংসারের সমস্ত কাজ এক হাতে করি। রাধা বাড়া করা লাগলি থাল বাসন মাজলাম, ঘর দুয়ারগুলো পরিষ্কার করলাম। আহারে এমন ভাব করতেছিস যে সারা দুনিয়ার কাম মনে হয় তুই করিস। তুই এই বাংলায় বউ একজন, বুঝছিস? তুই যে কামই করবো সাত সাতটা কেম্বা করে করেছিস। সকাল সকাল নতুন শাড়ি চুড়ি দুল গহনা পরি বসে রয়েছিস। এ কোরবানি বউ আছে আব্বা? সকাল সকাল এত গহনা পরি বসে থাকে কাম করতেছে না, সাজে গুজে বসে রয়েছে সেটি কও না। আম্মা আপনি এভাবে কথা করছেন কে? সকালবেলা ঘুমেতে উঠি এই সংসারের সমস্ত কাম আমার করা লাগে, আপনি তো কিছুই করেন না। শুধু আপনি চা দিতে একটু দেরি হয়েছে তাই আপনি এরকম ব্যবহার করতেছেন। এই ফকিন্নির বাচ্চা, কাজ আমি করব কিসের জন্য? তোকে লিয়াইছি কিসের জন্য সেই কথা কো আগে। শোন, এই বাড়ির যতদিন আমি বউ হয়ে আইছি এবারে চিলতে পরিমাণ কামও আমি করিনি, বুঝছিস? কারণ আমি জমিদার ঘরের মেয়ে, বুঝছিস? আর তোকে লিয়াইছি কিন্তু ফকিন্নির জাত। এই ফকিন্নির জাত তো শ্বশুর বাড়ি গেলে কাম করেই খাওয়া লাগে। আম্মা সামান্য একটু চা দেওয়া দেরি হয়েছে জন্য এতটি কথা শোনালেন। আপনি আমাকে এত কথা শুনানে বাদ দিয়ে চাটা খান, চা তো ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠিকই কইছিস, তোর মতো ফকিন্নির বাচ্চার সাথে কথা কতি কতি আমার চা মনে হয় ঠান্ডাই হয়ে গেল। তুই জানিস নি যে আমি চায়ে চিনি খাইনি, তারপরে কি করেছিস? এক গালে চিনি দিছিস। তুই জানিস নি আমার ডায়াবেটিস হয়েছে। ও তুই চাস আমি যাতে মরে যাই? চিনি খাওয়া তুই আমার মরে যাবো আমি জানিস। এই না চিনি খাওয়া কর। আর কোনদিন এই কাম করবো? এর আগেও তোকে আমি মানা করছি। দেখ ডাক্তার কিন্তু আমাকে চিনি খেতে মানা করে দিয়েছে একবারে। চিনি বেশি খাইলেই আমি মরে যাব। ও আমার মাইরি ফেলা দিয়ে তুমি এইবারে রাজত্ব করবে, রাজরানী হবে, পাটরানী হবে তুমি। তোমার খাওয়া আমি তো ইচ্ছা করে আপনি চায়ে চিনি দেইনি। সবার জন্য চা বানাতে যায়, হয়তো আপনার তো চিনি একটু পড়ে গেছে, তাই জন্য কি আপনি আমাকে এইভাবে মারবেন? ঘরে আমার বাড়ির 10 জন সদস্য, তুই 10 কাপে চা চিনি দিতে লাগি আমারটা তো দিয়ে ফেলেছিস। এই আমরা কয়জন মানুষ রে? তুই কয়জন মানুষ? তুই চিনি দিতে লাগি আমারটা ভুল করেছিস। তুই ইচ্ছাকৃত ভাবে এইগুলি করেছিস যাতে আমার মারি ফেলালি যায়। হয়তো আম্মা আপনি আমাকে এমন করে মারেন না। আপনি শুধু শুধু আমাকে ভুল বোঝেন সবসময়। আমি শুধু ভুল বোঝেনি, তুমি যেই রকম তুমি সেই রকম কাজ কামি করতে চাও, বুঝছাও? শোন, কোনোদিন তো এই আলিশান বাড়ি ঘর টাকা পয়সা দেইসনি তোর না, এইসব দেখে না মাথা ঘুরে গেছে, বুঝছিস? যেটা তুই একা একা এগুলি ভোগ করতে পারিস। তোর এই পরিকল্পনা না কোনোদিন আমি সফল হতে দেব না। আম্মা বিশ্বাস করেন আমার কোনো পরিকল্পনা নেই। আমি চাই আমি আপনি এই বাড়িতে থাকি, আমি যেন আপনার সেবা করতে পারি। আপনাকে আমি আমার নিজের মার মতোই ভালোবাসি, কিন্তু আপনি আমাকে নিজের বেটার মতো দূরের কথা আমিও মনে করেন না। মনে করার তো কোনো প্রশ্নই ওঠে না। যাক আমি প্রথম দিনে দেখতে পারিনি, তোকে তো ভালোবাসার কি আছে বুঝলাম না। কত দেখি শোন, তুই আমাকে মা ভাবিস। এই তোর যদি মা ডায়াবেটিস হইতি
তুই কি পারতু তোর মাক চিনি খাওয়া মারি দিতে? আসলে কি তোর পরিকল্পনাই রয়েছে তুই আমাকে মারি দিয়ে এই আলিশান বাড়ি তুই রাজত্ব করব। তুই কি ভাবিছিস তোকে রাজত্ব করবে দেব আমি? হ্যাঁ? তোক না কিভাবে এই বাড়িতে তাড়ানি লাগে তাড়ায়ে তারপরে ছাড়বো। আম্মা সবসময় আমার ভুল বোঝে। আমি তো কোনো সময় চাইনি আমার কোনো ক্ষতি হোক। আমি তো তাকে মার মতোই ভালোবাসি, কিন্তু আম্মা আমার কেন বুঝতে পারে না? আখি, আমি অফিসে চলে গেলাম। হ্যাঁ, দেখো তুমি তো অফিসে যাচ্ছাও, কিন্তু আমি তোমাকে নাস্তা বানা দিতে পারলাম না। আরে আমি তো জানি যে তুমি অসুস্থ। তুমি অসুস্থ শরীরে আমাকে নাস্তা তৈরি করে দিবে কেন? আর আমি তো প্রত্যেকদিন নাস্তা করেই অফিসে যাই। আজকে নাই বাজারে গিয়ে নাস্তা করে নিলাম। আচ্ছা, তাহলে তুমি সাবধানে যায় আর মনে করে কিন্তু নাস্তা করে নিয়ে। দেখো, আমাকে নিয়ে তোমার একদম টেনশন করতে হবে না। আমি বাজারে গিয়ে ঠিক নাস্তা করে নেবো। আর শোনো, তোমার জন্য যে মেডিসিনগুলো আনছি এগুলো তুমি সঠিক টাইমে খায় নিও। বাজান, তুই এটা কি করছিস? তুই বাইরে যাই নাস্তা করব, বাড়িতে নাস্তা করি তারপর বাড়াবো। চল চল চল, বৌমা অসুস্থ, বৌমা বান পারলি না, তুই আমার তো কব। চল বাজান, আমি আরে মা, আমি তো বলতেছি বাজারে যা আমি নাস্তা করে নিব। আর আখি যেহেতু অসুস্থ, ও তো নাস্তা এখন তৈরি করতে পারবে না। শোন বাজান, ওই বাইরের ওই তেল চর্বিওয়ালা খাবার খাইলি তুই মোটা হয়ে যাবনি। ওটা শরীরের জন্য ভালো লাই। বাজান বাজান চল, আমি নাস্তা করে দেই। আমি ওকে কিচ্ছু করাবো না, ওকে কি আমি কোনো কাম করাই নাকি? মা, একদিন খাইলে আহামরি কোনো ক্ষতি হয়ে যাবে না। আর আমারও তো অফিসে টাইম হয়ে গেছে, আমি চলে গেলাম। আচ্ছা বাজান যাও। মা, আমি গেলাম। আচ্ছা আখি, আমি অফিসে গেলাম। এই ফকিন্নির বাচ্চা, নাটক শুরু করেছিস। তুই অসুস্থ, দিব্যি সুস্থ ঘুরে বেড়াচ্ছিস। তুই কি করলো? আমার সওয়ালটা না খাওয়াই বিদায় দিল। আমার সওয়ালের চাকরির টাকায় তুমি আরামায় এসে বসে বসে খাও, আর আমার সওয়ালের না খাওয়াই তুমি অফিসে দিয়ে পাঠাও নাকি? আম্মা বিশ্বাস করেন, আমার শরীরটা বেশি ভালো না। আর তাছাড়া আমি তো প্রতিদিনই নাস্তা তৈরি করি। আজকে না শরীর খারাপের জন্য করতে পারলাম না। আপনি তো মা, আপনি তো চাইলে নাস্তাটা বানা দিতে পারতেন। সারা জীবন কি আমার সওয়াল না খায় রয়েছে? তুই সারা জীবন না খাইছিলি? এই সওয়ালে কি এতদিন খাওয়া পড়া মানুষ করেনি? তুই রাইতে রাইতে দিছিস। আরে তোক লিয়াইছি কিসের জন্য? তোক লিয়াইছি তো এই বাড়ি ক্রেতার জন্য, তাই না? আর এখন তোমার রান্তি এত জাতা লাগে। ও, কালকে একটু ঘাতানি দিছি তাই তুমি অসুস্থ হয়ে পড়িস। আর একটু বেশি করে দেওয়া উচিত ছিল, তাহলে বুঝতো কেমন লাগে আরো। আচ্ছা আম্মা, আপনি শুধু শুধু আমার উপরে এত অত্যাচার করেন কে? আমি গরিব মানুষের মেয়ের জন্য কি আপনি আমাকে পছন্দ করেন না? আমার কি একাই দোষ কর? আপনার সাওয়ালও আমাকে ভালোবাসতো, আমিও আপনার সাওয়ালকে ভালোবাসতো। আমরা ভালোবাসি বিয়ে করেছি, এতে অন্যায় কি? টাকা পয়সা থাকলে কি সব কিছু হয় আম্মা কর? আপনি উঠতে বসতে আমাকে খোঁটা দেন, আমি ফকিন্নির বাচ্চা। গরিব মানুষ কি মানুষ না? বড় লোকের গায়েও যে রক্ত, গরিব মানুষের গায়েও সেই রক্ত। আচ্ছা আম্মা, আজকে যদি আমি আপনার মেয়ে হইতাম, আপনি কি এরকমটা করবেন পারতেন? আর মনে করেন আপনার মেয়ের সাথে এই অত্যাচারগুলি তার শাওরি করতো, আপনি কি সেটা মা হয়ে সহ্য করতে পারতেন? কর ওরে ফকিন্নির বাচ্চা, তুই তোর সাথে আমার মেয়ের তুলনা করতেছিস? হ্যাঁ, জীবনে এত আলিশান বাড়ি দেখেছিস, টাকা পয়সা দেখেছিস, বাপের জন্য তো এক মুঠ খাইবেও পারিসনি। সারা জীবন তো ওই কাঁচা মরিচ দিয়ে আলু ভর্তা খায় মানুষ হয়েছিস। আর আমার বাড়িতে এসে আমার চাউলের টাকায় ভালো মন্দ খায় তেল জমি গেছে তোমার শরীরে। আজ তোমার তেল কমাবো। আর একটা কথা শোন, তোর বেশি মক মক করলে না একেবারে পিটায় এই বাড়ি ছাড়া করবো কিন্তু। কি করলেন আম্মা? আমি ছোটতে বড় হয়েছি আলু ভর্তা খায়, তাও শান্তি ছিল আম্মা। আলু ভর্তা খায় বড় হয়েছি, তাও বাপের বাড়ি শান্তি পাইছি। কিন্তু আপনারা এই অট্টালিকায় আসি কোনো শান্তি পাচ্ছি না। পাবো কোনতে? আপনার মতো দজ্জাল শাশুড়ি, ডাইনি শাশুড়ি যে সংসারে আছে, সে সংসারে বউরা কোনোদিনও শান্তি পাবি না। আমি দরজাল, আমি ডাইনি? দেখ আমার আসল রূপ এবার দেখ। আমি যেহেতু দরজাল, কেমন লাগে এবার।
এইবার আসসালামু আলাইকুম। আসসালাম। আর সোহেল, কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি ভালো, কিন্তু তোমার মনে হচ্ছে মন মরা, চিন্তিত। কি আর বলবো ভাই, আপনি তো সব কিছুই জানেন। এখন আমি একটা চাকরি করি, ভালো বেতন পাই, ভালোভাবেই দিন যাপন করা উচিত বা আমার ভালোভাবেই থাকা উচিত, কিন্তু ভালো থাকতে পারতেছি না। কেন, সমস্যা কি? সমস্যা, আপনি এটাও জানেন যে ভালোবেসে আমি একটা গরিব ঘরের মেয়েকে বিয়ে করছি, কিন্তু আমার মা এই বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারতেছে না। দিন রাত আমার বউটাকে অত্যাচার করে, নির্যাতন করে। আসলে আমার মা, আমি কি বলতে পারি বলেন? না, সেটা ঠিক আছে, আসলে তারপরে তো বুঝতে পারতেছো সোহেল, প্রত্যেকটা বাবা মাই চায় যে তার সন্তানকে ভালো করে বিয়ে দেবে, হ্যাঁ, ভালো পরিবেশে বিয়ে দেবে। হয়তো তোমার বউটা গরিব, এই জন্য মানতে পারতেছে না, কিন্তু তোমার মাকে তুমি বোঝাও নাই। ভাই, আমার মাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আমার মা তো কোনোভাবে এটা বুঝতে চায় না। এটা নিয়ে আমি খুব চিন্তিত আছি ভাই, আমি কি করব বুঝতে পারতেছি না। আমাকে একটা বুদ্ধি দিবেন? সোহেল, বুদ্ধি কি দেব বলো, তারপরে তোমার পারিবারিক ব্যাপার, যেভাবে বলতেছো কিছুটা একটা করা উচিত। আমার একটা বুদ্ধি তুমি শুনতে পারো। ভাই বলেন। দেখো, হয়তো কিছু একটা হতে পারে, ভাই, এরকম যদি কেউ থাকে তাহলে কিন্তু একটা চেষ্টা করতে পারো। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম একজন আছে, মনে হয় আপনার বুদ্ধিটা কাজে লেগে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে একসময় আসে, বিকালে চা খাবো না, মনে হয় বাসায় যাচ্ছ না? জি ভাই, বাসায় যাচ্ছি। আচ্ছা, সারাদিন অফিস করে আসলে যাও, বাসায় যাও। হ্যাঁ, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, মা, কি হয়েছে তোমার, কান্না করছো কেন? কমলাই কিছু কমলাই আমি মা, তোমার হাতে কি হয়েছে? ধরিষ্টি বাজার আমার হাতুড়ি কান হয়ে গেছে রে। কিভাবে হাতটা পুড়লো? ধরিষ্টি ও বাজার, দুঃখের কথা কি কব বাজার, আমার সেই খিদে লাগিছিলে, তোমার বউকে আমি কত করে কইলাম বাজান রে। ও বৌমা, সোনার বৌমা আমার, আমাকে একটু নাস্তা মাস্তা বানা দাও। ঝ্যাংটা মারি দিলে আমাকে একটা, মারি দিয়ে আমাকে কষে কি পারবো লাই পাইলি করি খাগা। আমি কি তোর বাড়ির চাকর হয়েছি নাকি ঠেহা পড়েছে তোর বাড়ি কাম করবে? বাজার, আমি কি কোনোদিন কাম করেছি? আচ্ছা মা, তুমি তো জানোই যে আখি অসুস্থ, তারপরে তাকে কাজের কথা বলতে গেলা কেন? ও বাজান, তুই জানিস নি ওটা সব নাটক, পুরা নাটক বাস। তোক দেখলেই আম্বা করে করে, জানিস বাজান। মা, এগুলো বাদ দাও তো, এগুলো আমি শুনতে শুনতে মানে বোরিং হয়ে গেছি। চলো, আমি শুনছি তুমি নাকি সারাদিন কিছু খাওনি, আখি রান্না করছে, চলো আমার সাথে খাবা। রাগের জ্বালাই তো নিজের নাস্তা বানাতে যাই হাতটা পুরা লেছি। না, আমি যাবো লাই, হইবর হাতের রাতে আমি খাবো লাই। তুই তো জানিস বাজান আমার ডায়াবেটিস, আমি চিনি খাইনি। ওই বউ ইচ্ছা করি করি আমার চার মধ্যে খাবলা খাবলা চিনি দেয়, ওই চা কি খাতি পারি যাতে আমি অসুখে পড়ে যাই, ওই জন্য ওইটা করে। ও বাজান, দেখা যাবে কি একদিন ওই চার মধ্যে বিষ মিশা দিছে। না না, আমি এবার থাকবো না,
আমি এবার থাকলে কবে যেন মরে যাবো বাজান। মা, তুমি এটা কি বলছো? তোমার চায়ের কাপের মধ্যে বিষ মিশাই দিবে? আখিকে দেখে কি তোমার এমন মেয়ে মনে হয়? মা, আখি এমনটা করবে না। ও হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, একদিন তো হয়তো তোমাকে ঠিক মতো চা দেয়নি বা রান্না করতে পারে নাই, এই জন্য তুমি হাত পুরাই এনেছো আর উল্টাপাল্টা কথা বলতেছো। মা, চলো না একসঙ্গে খাবো। না বাজান, তুই যতই কইস না কে, এই বাড়িতে আমি আর থাকবো না, ভাতও খাবো না বাজান। আমার জন্যই যত অশান্তি বাজান রে। আমি চাইনি তোরে সুহের সংসারে অশান্তি লাগো, তোরা দুইজন সুহে থাক। আমাকে নিয়ে যত অশান্তি, আমি না হয় এই বাড়িতে কালকে সকালে চলে যাবো এই বাড়িতে। মা, তুমি এগুলো কি বলতেছো? দেখো, আমি চাই আমরা সবাই মিলে সুখে শান্তিতে থাকবো। আমি চাই না আকিকে এই বাড়ি থেকে তাড়াই দিই, আর আমি এটাও চাই না যে আমার মা এই বাড়ি থেকে চলে যাক। না বাজান, আমার জন্য যত অশান্তি লাগে, আমি থাকবো না, আমি চলে যাব, কালকে আমি চলে যাব। মা, আমি না পারতেছি তোমাকে বুঝাইতে, না পারতেছি আখিকে বুঝাইতে। আমার কোনো কিছু আর ভালো লাগতেছে না। তোমাদের যা ভালো হয় সেটাই করো। আমি হলাম পাক্কা অভিনেত্রী, আমি জানি কিভাবে কি করা লাগে। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল যে বেঁকা করা লাগে সে আমি খুব ভালো করেই জানি। আখি, তুমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? সোহেল, আমি এই বাড়িতে চলে যাচ্ছি। তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে মানে? সোহেল, আমি সবে বুঝতে পারি আমার জন্য তোমার আর তোমার মায়ের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। আসলে আমি তো গরিব মানুষের মেয়ে, তোমাকে ভালোবাসি বিয়ে করাটাই আমার জীবনে সব থেকে বড় ভুল। আসলে আমি বুঝতে পারি নাই তোমার ভালোবাসায় আমি অন্ধ হয়ে গেছিলাম। বিয়ের পরেতে তুমি আমাকে যথেষ্ট পরিমাণে ভালো রাখি যাও, কিন্তু তুমি ভালো রাখলে কি সোহেল? হয়তো তোমার পরিবারে আর কারোর যোগ্য হতে পারি নাই আমি, শুধু আর কারোর যোগ্য না তো আমি তোমারও যোগ্য হয়ে দাঁড়াতে পারি না। আমার বাপের তো কোনো টাকা পয়সা কিছুই নাই। দেখো আমার জন্য তোমার কত অশান্তি হয়। আমার বিয়ে করার পরে নিজের সংসার তো চলাবে, সাথে আমার পরিবারটাকেও তোমার দেখা লাগে। আমি আর চাইনি সোহেল তুমি এত বোঝা নিয়ে থাকো। আমি চাই তুমি সবসময় ভালো থাকো, কারণ আমি তো তোমাকে মনেতে ভালোবাসি, আর ভালোবাসার জন্যই তোমার ক্ষতি আমি চাবো না। আমি চাই তুমি বড়লোক ঘরের একটা মেয়ে এই বাড়িতে আসো, থাকলে সুখে থাকো। আমি তোমার যোগ্য কোনোদিন হতেও পারিনি, হয়তো হবও না। আমার বাপের তো কোনো টাকা পয়সা ছিল না যে আমাকে ভালো করে পড়াশোনা করাবি, মানুষের মতো মানুষ করবি। আবার দেখো বিয়ের পরেতে আমার বাপের বাড়িতে আমি একটা সুতাও আনতে পারি নাই, কারণ আমার বাপের তো সামর্থ্য নাই। তাই আমি কই কি সোহেল, তোমরা ভালো থাকো, আমাকে নিয়ে চিন্তা করে না। আমি গরিব মানুষের মেয়ে, ওই বাপের বাড়ি যায় ওই আলু ভর্তা খাইয়ে থাকবো না। আলু ভর্তাই আমার জন্য যায়। তোমার এই বাড়ির এই অট্টালিকার খাওয়ার মাছ মাংস আমার পেটে হজম হয় না সোহেল। এই খাবারগুলো আমার কাছে বিষ মনে হয়। জানো সোহেল, স্বামী যতই ভালো হোক, সংসারে যদি শ্বশুর শাশুড়ি থাকে, সেই শ্বশুর শাশুড়ি যদি তার বেটার বউ দেখতে না পারে, সেই সংসারে সেই বউ কোনোদিনই সুখী হয় না। তোমরা তো পুরুষ মানুষ, তোমরা কাজের ধান্দায় সারাদিন বাইরে থাকো, বাড়ির থাকা লাগে শ্বশুর শাশুড়ির কাছে। আমার সেই সুখটা হইলি না সোহেল। আমি মেলা চেষ্টা করেছি তোমার সাথে মানায় নেওয়ার, কিন্তু পারিনি সোহেল। সবশেষে একটাই কথা, আমি আর এই সংসারের বোঝা হয়ে থাকতে চাইনি। এই সংসারের মূল অশান্তি আমাকে নিয়ে, তাই আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তুমি ভালো থেকে সোহেল।
দেখো আখি, সংসার করতে গেলে একটু ঝামেলা হবে। সংসারে একসঙ্গে সবাই থাকতে গেলে যেরকম কয়েকটা হাঁড়ি পাতিল এক জায়গায় রাখলে পরে একটা মাঝখান থেকে টান দিলে ঢুক করে ওঠে বা শব্দ হয়। সংসার জীবনে এরকম শব্দ আসবেই, অশান্তি আসবে, এটা মেনে নিয়ে সংসার করতে হয়। দেখো, আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? আমি তো তোমার যত্ন করি না, আমি তোমাকে কোনো অবহেলা করছি? দেখো, আমিও যদি কোনো ভুল করে থাকি আমাকে তুমি ক্ষমা করে দিও, তবু এই বাড়ি ছেড়ে যেও না। সোহেল, আমি জানি তুমি অনেক ভালো মনের একজন মানুষ। তোমার মতো স্বামী পাওয়া তো ভাগ্যের ব্যাপার। তোমার মতো স্বামী পাতে গেলে মেয়েরে কপাল লাগে। আমার সে কপাল নাই। দেখো, আমি তোমাকে পায়েও হারাতে যাচ্ছি। আল্লাহ হয়তো এত সুখ আমার কপালে লিখে রাখে নাই। আমি আর কোনো কথাই বাড়াতে চাইনি সোহেল, তুমি ভালো থেকো। আম্মা, আমি যদি আপনার সাথে কোনো অন্যায় করে থাকি আপনি আমাকে মাফ করে দিয়ে, আমি চলে গেলাম। আখি, কেরম করি ক্রিমিনালি বুদ্ধিটা খাটায় আঙুলটা বেকা করি কাজ হাসিল করি ফেলা দিলাম। আম্মা, বোমা, এই যে তোমার চা। এক কাপ চা আনতে কি এত দেরি হয় নাকি? বোমা, এত দেরি হবে না, সেই কাক ভরে উঠেছি, উঠে সারিস বাসি কাম কাজ সারিছি, রাধা বাড়া করেছি, তারপরে সে চাটা নিয়ে আসবো, এই জন্য একটু দেরি হয়ে গেছে। সংসারে তো আর মুরব্বী মানুষ কেউ নেই, তাই না? আপনি একাই আছেন, কাজ কাম শুধু আপনি একাই করেন, তাই এত দেরি হয়। এত বাহানা কিসের আপনার? হ্যাঁ বৌমা, তুমি তো সংসারের কোনো কামই করো না, সব কাম আমার একা হাতে করা লাগে। সংসারে তো এত কাম করি, তারপরেও তোমার ইষ্টা আবার কাম করা লাগে। এই যে একটু শান্তি দেরি হয়েছে, কত কথা শোনাইছ, আবার যদি এখন সকালের খাবারটা দিতে দেরি করি আবার তো রাগারাগি করবে না। আচ্ছা বৌমা, তুমি তো এই বাড়ির বউ, তুমিও তো একটু সংসারের কামগুলি করবি পারো। আমি কত সোহেলে বলি কই রাজি করাইলাম, সোহেল তুই আরেকটা বিয়ে কর। হাইরে কপাল, সে 2 দিন আসতে না আসতে তুমি আমার সাথে যেতে শুরু করিস। তুমি বউ নাকি দরজাল, আমি তো কিছুই বুঝতেছি নি। কি বললি ছোট লোকের বাচ্চা? আমি দজ্জাল? হ্যাঁ, আমি দজ্জাল? তোর তো 7 পুরুষের ভাগ্য ভালো যে আমার মতো মেয়ে তোর বাড়িতে আসছে। আমার মতো মেয়ে কখনো চোখে দেখছিস? রূপে গুণে সব দিক দিয়ে আমি সেরা, তারপরেও আমি চৌধুরী বংশের মেয়ে। কত বড় বংশ আমার তুই জানিস? সোনার চামচ মুখে নিয়ে আমার জন্ম হয়েছে, আমি কখনো এক গ্লাস পানি ভাতে তুলে ধরেও খাইনি, আর তুই আমাকে হুকুম করিস কাজের জন্য? তোর সাহস তো কম না? বৌমা, সংসারে থাকতে হলে না কাজ কাম করেই থাকা লাগে, আর তুমি সোনার চামচ মুখে নিয়ে জন্ম লিছাও। বৌমা, তোমার ব্যবহার আসার দেহি মনে হচ্ছে কি যে তোমার বাপ মা তোমার কোনোদিন কোনো কিছু শিক্ষাই দেয়নি, একটু শিক্ষার অভাব আছে তোমার। নেও, কথা কতি কতি তোমার চা দিতেই ভুলে গেছি, ধরো চাটা খাও। চাটা তো দিলি, এত দেরি করে দিলি, এই চা কি এখন খাওয়া যাবে? ঠান্ডা হয়ে যায়নি? এই চা কি কোনোভাবে খাওয়া যাবে? এটা কি চা হয়েছে? এটা তো শরবত। এই চা তুই খা, এই চা তুই খা, আমি আর খেতে চাই না। শোন, তুই আমাকে কি বললি? আমার বাবা মা আমাকে শিক্ষা দেয়নি। তুই আমার বাবা মার সাথে কথা বললি কি কারণে বল? বাবা, বাবা ছাড়ো, আমার কি তো ব্যথা লাগতেছে। শোন বুড়ি, আর কোনো দিন যদি আমার বাবা মা তুলে কথা বলিস না, তাহলে বুঝিস সেদিন আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। তুই চিনিস আমি কে? হ্যাঁ, চিনতেছি না তুমি কিরা। হ্যাঁ, কথাই আছে না, ব্যবহার এই বংশের পরিচয়। তুমি চৌধুরী বংশের মেয়ে হইলে কি তুমি একটা ছোট লোক, ছোট লোকের মতো তোমার ব্যবহার আছে। কি বললি?
আমি ছোট লোক, আমি ছোট লোক। বোমা বোমা ছেড়ে দাও, বোমা ছেড়ে দাও। এই বুড়ি আর কোনোদিন বলবে এসব কথা বল না বোমা, তুমি আমাকে ছেড়ে দাও, আর কোনোদিন আমি এইসব কথা বলবো না। আর কোনোদিন যদি দেখি আমার কাজে তুই দেরি করছিস তাহলে তোর খবর আছে কিন্তু বুড়ি, বুঝছিস? আর শোন, আজকের থেকে আমার সমস্ত কাজ আমি কিন্তু তাড়াতাড়ি চাই, এই কথাটা মনে রাখিস। আমার নিজের দোষে আমার এই অবস্থা। আমার আগের বৌমাটা কত ভালো ছেলে, আমি কত অত্যাচার করে হোক তারাই দিছি। আমি খাল কাটে আরেকটা কুমির আনিছি, যার জন্য আজ আমার এই অবস্থা। আম্মা, 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 আম্মা। কি হয়েছে বৌমা, ডাকতেছ কে? কি হয়েছে? এটা কি? আমার এই জামাটা ছিঁড়ছেন কেন আপনি? না তো, আমি তো জামা ছিঁড়িনি, আমি তো ভিজা থইছি। ভিজাই থুইছেন? হায় 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 হায়, জানেন এই জামা আমার আব্বু আমাকে জন্মদিনে গিফট করছিল। বিশ্বাস করো বৌমা, এই জামা আমি ছিঁড়িনি, জামা তো আমি খালি ভিজা থইছি, তুমি বিশ্বাস করো। তুই কি বলতে চাচ্ছিস? আমার জামা আমি ছিঁড়ছি? হ্যাঁ, এই ছোট লোকের বাচ্চা, জীবন এরকম জামা চোখে দেখছিস? নাকি তুই তোর ছেলের কাছে আমাকে খারাপ বানাতে চাচ্ছিস? হ্যাঁ না বৌমা, আমি কি খারাপ বানাবো, তুমি আমাকে খারাপ বানাচ্ছ। বিয়ে হয়ে আইসো পরেতেন একটার পর একটা অত্যাচার মারধর করতেই আইসো। আমার কি মনে হয় এই জামাটা তুমি ইচ্ছা করে ছিঁড়িছাও যেন আমার পর অত্যাচার করতে পারো, আমাকে অপরাধী বানাতে পারো। কি বললে ছোট লোকের বাচ্চা? আমার জামা আমি ছিঁড়ছি? হ্যাঁ, আমার জামা আমি ছিঁড়ছি? আমার জামা আমি ছিঁড়ছি? এই শোন, তুই তুই যা করতেছিস তুই মোটেও ঠিক করতেছিস না। তুই আমার জামাটা কেন ছিঁড়ছিস বল, বল কেন ছিঁড়ছিস? আমার এত দামি জামা, আমার এত শখের জামা, তুই কেন ছিঁড়লি বল? তোমাকে বারবার করছে, এই জামা আমি ছিঁড়িনি, আমি এতটাও খারাপ না, আমি এতটাও খারাপ না যে আমার পেটের পর জামা কাপড় ছিঁড়ে ফেলবো। ও বাবা ছেড়ে দাও। ও তুই ছিঁড়িস নাই, ভূত পেতা এসে ছিঁড়ে দিয়ে গেছে তাই না? কাহিনী করো তুমি, মাগে কাহিনী করো। বৌমা, আমার আর না বুঝতে বাকি নেই, কেন জানো আমি এই জামাটা খালি ঘরের তেনা নিয়ে এনে ভিজাইছি, জামাটা আমি খাসিও নাই, বাড়িও দেই নাই, আমি তাহলে জামাটা ছেড়বো কি করে? আমি বুঝতেছি ইচ্ছাকৃত ভাবে তুমি জামাটা ছিঁড়ে আমাকে এই মারধরটা করতেছো। কি বললি তুই? আবারও একই কথা বললি? তুই তোর ছেলের কাছে আমাকে খারাপ বানাতে চাস তাই না? দাঁড়া, তোর ছেলে বাসায় আসুক, তোর ছেলেকে আজকে সব কিছু আমি বলে তোকে কিভাবে সাইজ করতে হয় আমি ওহিতা ভালো করেই জানি। দেখ আমি তোর কি অবস্থাটা করি। আমার সাওয়ালের কাছে কি কর বাহিরাইছাও কও, সবই তো কও, বানায় বানায় মিথ্যা কথা কও, মিথ্যা কথা কয়ে কয়ে আমার সাওয়ালের কান্না ভারী বানাই ফেলাইছাও। আমার সাওয়াল আগের মতো আমার কথা শোনে না, আমার সাথে দুই দণ্ড কথাও কয় না, শুধু তুমি আসার পরে, তোমার মতো একটা ডাইনি আসার পরেতে আমার সংসারটা তছনছ হয়ে গেছে। কি বললি তুই? আমি ডাইনি, আমি দজ্জাল? তাহলে এখন দেখ এই ডাইনি আর দজ্জাল কি করতে পারে। হ্যাঁ, আর বলবে? দাঁড়া, তোর ছেলে আসুক, তোর ছেলের কাছে গিয়ে আমি এখন তোর নামে সব কিছু বলে দেব।
আল্লাহ, ঠিকই করিস, এটা আমার পাওনাই ছিলে। আমি বৌমাটার সাথে কত অত্যাচার করেছি, বেচারাটা কোনো সময় আমার কোনোদিন আঘাত দিয়ে কথা কয়নি। আমি ওই বৌমাটা কত মারধর করেছি, আমার কোনোদিনও হাত পুরায় রাইতে খাওয়া লাগেনি। আর এই ডাইনি আসার পরেতে আমার নিজের রাধা তো রাধা লাগে, ওরে সব কাম করা লাগে। আমি কি পাপ করেছি বৌমা? কি তুমি এই বাড়িতে ফিরে আসো, আসে দেখো তোমার শাশুড়ি কতটা নির্যাতিত হচ্ছে। আমার নতুন বৌমা ওহি তোমার শাশুড়ি সারাক্ষণ মারধর করে, তোমার প্রতিশোধ নিচ্ছে। মা, তুমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। মা, তোমার বাড়ি, তোমার ঘর, এটা ছেড়ে তুমি কোথায় যাবা? বাজান রে, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এই বাড়িতে আমি থাকবো না। আমি যেই পাপ করেছি, এই পাপের প্রায়শ্চিত্ত করতে যাচ্ছি। এবার তো বুঝতে পারছো একজনের নির্যাতন করলে তার কতটা কষ্ট হয়, একজন নির্যাতিত মানুষ কতটা সহ্য করে। তার মানে তুই ইচ্ছা করে করেছিস এইগুলি আমার সাথে? না মা, আমি এগুলো ইচ্ছা করে করি নাই, এগুলো তোমাকে বোঝানোর জন্য করছি। ও, এইবার বুঝতে পারিছি তুই ইচ্ছা করে এইগুলি করতেছিস। তাই তো কই, 2 দিন বউ বাড়িতে আসতে না আসতে আমার উপর অত্যাচার শুরু করেছে কিসের জন্য? তোর ওই আগের বউ আমি দেখতে পারিনি নির্যাতন করেছি দেহি, তুই এই বউ লিয়ে আসি তুই আমার উপর সেই নির্যাতন করেই করাচ্ছিস। তুই ভালোবাসে বিয়ে করেছিল আর আমি ওইটি মানতে পারিনি, এটাই ছিল আমার অপরাধ। না মা, এটা তোমার অপরাধ নয়, তোমার অপরাধ তোমার মনুষ্যত্বের। আচ্ছা মা, আমাকে একটা কথা বলো, আখির কিসে কমতি ছিল? শুধু একটাই কমতি, ও একটা গরিব ঘরের মেয়ে, তাই না? এই বাড়িতে বউ হয়ে আসছে, এতগুলো কাজ করছে, তোমার মন জয় করার জন্য অনেক কষ্ট করছে, অথচ দেখো একটু পানি থেকে চুন খসলেই তুমি তাকে নির্যাতন করছো, অত্যাচার করছো। তারপরেও কোনোদিনও বলেনি সোহেল তোমার মা আমাকে নির্যাতন করে, অত্যাচার করে। আচ্ছা মা, আমাকে বলতে পারো আখির অপরাধ ছিল কি? হ্যাঁ, আখির একটাই অপরাধ, ও একটা গরিব ঘরের মেয়ে। আচ্ছা মা, আমাকে আরেকটা কথা বলো তো, আমাদের কি অর্থ সম্পদের কম আছে? তুমি একটা যৌতুকের জন্য, সামান্য কিছু যৌতুকের জন্য তুমি সেই মেয়েটাকে নির্যাতন করলা। আচ্ছা মা, আমার বাবা তো অর্থ সম্পদ কম রেখে দেয়নি, তারপরেও আমি একটা চাকরি করি, বড় একটা অ্যামাউন্ট পাই, সে টাকা দিয়ে আমাদের সংসারটা চলে যায়, তাহলে তোমার কিসের এত অভাব? মা, তুমি আমাকে বলতে পারবা আমি তোমাকে কোনো জিনিসের কষ্টে রাখছি, কোনো জিনিসের অভাবে রাখছি? যে জিনিসের জন্য তুমি আখিকে নির্যাতন করছো, অত্যাচার করছো। জানো মা, প্রত্যেকটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে আসে, নিজের বাবা মা ভাই বোন সব আত্মীয় স্বজনকে ছেড়ে শ্বশুর বাড়িতে আসে, নতুন করে মা পায়, নতুন করে বাবা পায়। মেয়েরা শাশুড়িকে নিজের মা ভাবতে শুরু করে, শ্বশুরকে নিজের বাবা ভাবতে শুরু করে। কিন্তু তোমার মতো কিছু ডাইনি মা আছে, ডাইনি শাশুড়ি আছে, তারা কখনোই সেটা মেয়ে হিসাবে মেনে নিতে পারে না। তোমরা যদি তাদেরকে মেয়ে হিসাবে মেনে নিতা, তাহলে এই বাংলার ঘরে ঘরে আর অশান্তি থাকতো না। আখির একটাই অপরাধ, আখি একটা গরিব ঘরের মেয়ে, তাই না মা? আরে বাজান, বড় বৌমার একটাই শুধু অপরাধ, ও গরিব মানুষের মেয়ে, এই জন্য আমি বড় বৌমা কোনো সময় দেখতে পারিনি। বাজান রে, আমি নিজের ভুল বুঝতে পারেছি, আমার খুব ইচ্ছা করতেছে বড় বৌমার কাছে মাপ চাই, বড় বৌমাকে ফিরায় আন। মা, তুমি সত্যি বলছো? তুমি তোমার ভুল বুঝতে পারছো? ও বাজান, তুই বড় বৌমাকে ফিরায় আন, এই বৌমাকে আমি চাইনি,
এই বৌমা আমার মনের মতো না। আখি, এদিকে আসো। বৌমা, বৌমা, তোমার উপর অনেক অন্যায় করেছে, অবিচার করেছে, তুমি আমাকে মাফ করে দাও। আমি আমার সমস্ত ভুল বুঝতে পারিছি। আম্মা, আপনি যে নিজের ভুলটা বুঝতে পারিছেন এটি মেলা কিছু। জানেন আম্মা, আমার জন্মের সময় আমার মাটা মরে যায়। আমার খুব ইচ্ছা ছিল আমার যে বাড়ির বিয়ে হবে, যে মানুষটা আমার শাশুড়ি হবে, আমি তাকে শাশুড়ির মতো ভালোবাসবো না, আমি তাকে নিজের মায়ের মতো ভালোবাসবো। কিন্তু আম্মা, আপনি আমাকে কখনো সেই স্নেহটা দেন নাই। সবসময় আমাকে দূর দূর সাই করেছেন, আমার উপর অত্যাচার করেছেন, শুধুমাত্র একটা কারণে, আমি গরিব মানুষের মেয়ে। আমার অপরাধ কি ছিল? আপনার সাওলেকে আমি ভালোবাসি বিয়ে করেছি। আমার বাপের কোনো অর্থ সম্পদ কিছুই নাই, আপনারে আমার বাপ কিছুই দিতে পারে নাই। আপনার পরিবারের সাথে আমার পরিবার যায় না। কিন্তু আম্মা, টাকা পয়সাই কি সব থেকে বড় সুখ? এই যে আমি চলে যাওয়ার পরে আপনার ছেলে তো চৌধুরী বংশের থেকে মেয়ে নিয়ে আইছে, আপনি কি তাতে মেলা সুখী আছেন আম্মা? তার তো কোনো দিক দিয়ে কমতি নাই, সে রূপে গুণে একহারা, তার বাপের অনেক অর্থ সম্পদ, কিন্তু দেখেন সে আপনাকে দেখতে পারে না। আমার বাপের কিছু না থাকলেও আমি মায়ের কষ্টটা বুঝি মা, আমি এইটুক বুঝি একটা শাশুড়ি কতটুক সম্মান করতে হয়। কিন্তু আপনি আপনি আমাকে বোঝেন নাই আম্মা, আমি ব্যর্থ আপনার কাছে, আমি আপনাকে বোঝাতে পারি নাই। বৌমা, তুমি তো ঠিকই কইছো, আমি কোনোদিন তোমাকে বুঝিনি। আমি তো এখন বুঝতে পারতেছি আমার অপরাধগুলি। বৌমা, তুমি এই বাড়ি ছেড়ে আর যাও না। আর বেটা, তুই এই ডাইনি বউ এক্ষুনি এই বাড়িতে তারা। এই ডাইনি বউ আমার চাই না, আমার এই ভালো বউ হইলেই হবে। তুই এই কাল নাগিনি, সাপিনি, ডাইনি রাহিসনি, তাড়াতাড়ি তাড়া দে। না না আম্মা, আমাকে তাড়াতে হবে না, আমি এমনিতে একাই চলে যাব। একাই চলে যাবি মানে? মা, আমি তো ওইকে বিয়েই করি নাই, ও তো আমার বউই না। কি করছিস তুই এসব? হ্যাঁ মা, তুমি যখন আখিকে এরকম নির্যাতন করতা, আমি সেটা আগে থেকে জানতে পারি, এবং আমার বড় ভাই মুর্তুজা আছে না, তার থেকে আমি একটা বুদ্ধি নিই, সে আমাকে বুদ্ধি দেয়। পরে আমি ওহিকে বলি, ওহি প্রথমত রাজি হচ্ছিল না, পরে ওহিও রাজি হয়। পরে এসে ও আমার বইয়ের ভূমিকায় অভিনয় করে আর তোমাকে এই সত্যটা বোঝানোর চেষ্টা করে। হ্যাঁ আন্টি, এটাই সত্য, আমি আপনার বৌমা না, আপনার আসল বৌমা তো আখি। ওর মতো এত সুন্দর গুণবতী একটা মেয়েকে আপনি কিভাবে অত্যাচার করতে পারেন? আন্টি, এই সমাজে টাকাটাই কিন্তু সব না, মানুষের মনটাই আসল। অর্থ দিয়ে কিছু হয় না, মন দিয়ে যাচাই করুন, দেখবেন ভালোবাসা পাবেন। আর আন্টি, আমি আপনার সঙ্গে যা যা করছি তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। না না মা, তুমি ক্ষমা চাবে কিসের জন্যে? আজ যদি আমার এই সংসারে তুমি না আসতে, আমার সাথে এই ব্যবহারগুলি না করতে, তাহলে হয়তো আমি নিজের ভুলগুলা বুঝতে পারতাম না। তুমি আমার চোখ খুলে দিছাও। মা, এরপরেও যদি তুমি এরকম ব্যবহার করো, আবার আখির প্রতি এরকম নির্যাতন করো, তাহলে কিন্তু সত্যি সত্যি আমি এরকম একটা ডাইনি বউ নিয়ে আসবো।